পশ্চিম ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। দেশটির মোট জনসংখ্যা মাত্র ৬ লাখ। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মাথাপিছু জিডিপি নিয়ে ল্যান্ডলক লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম ধনী দেশ, যার কারণে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে লুক্সেমবার্গ অন্যতম একটি। দেশটির টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রণালয়ের ২০১৭ সালের এক রিপোর্ট অনুযায়ী লুক্সেমবার্গে প্রতি ১,০০০ জন মানুষের মধ্যে ৬৬২টি গাড়ি রয়েছে এবং প্রত্যেকেই নিজে নিজে গাড়ি ড্রাইভ করে থাকেন, যার জন্য রাজধানী লুক্সেমবার্গ সিটিতে যানজট খুব প্রকট আকার ধারণ করেছে। লক্ষাধিক মানুষের এই শহরে প্রতিদিন কাজের জন্য আসেন আরও প্রায় ৪ লাখ মানুষ। এছাড়া প্রায় ২ লাখ মানুষ সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে যায় প্রতিদিন। ২০১৬ সালের একটি গবেষণা অনুসারে এই বছরে লুক্সেমবার্গের চালকরা গড়ে ৩৩ ঘন্টা যানজটের শিকার হয়। এর ফলে তৈরি হয় প্রচণ্ড যানজট। ১ আগস্ট ২০১৮ থেকে ২০ বছরের কম বয়সী সকল নাগরিক, হাই স্কুলের ছাত্রছাত্রী এবং ৩০ বছরের নিচের দেশি বিদেশি সকল ছাত্রছাত্রীদের জন্য যাতায়াত ফ্রি করে দিয়েছিল লুক্সেমবার্গ সরকার। ট্রাফিক জ্যামে অতিষ্ঠ হয়ে দেশটির সরকার ২০২০ সালের মার্চ মাস থেকে ট্রেন, ট্রাম ও বাসে চড়লে কারো কাছ থেকে কোনো ভাড়া নেয় না। বিশ্বের প্রথম দেশ হিসেবে সব গণপরিবহনের ভাড়া মওকুফ করে দিচ্ছে লুক্সেমবার্গের সরকার। এরকম সুবিধা এখন পর্যন্ত পৃথিবীর আর কোথাও নেই। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশটির গণপরিবহন ব্যবস্থা পুরো দেশ জুড়ে কার্যক্রম পরিচালনা করে এবং প্রতি বছর এজন্য $৫৬২ মিলিয়ন খরচ হয়। তবে টিকিট বিক্রি করে প্রতি বছর আয় হয় $৪৬ মিলিয়ন। নগর উন্নয়ন বিশ্লেষকরা জানিয়েছেন, পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করার ফলে যানজট অনেকাংশেই হ্রাস পেয়েছে। সেই সাথে প্রচুর পরিমাণে পর্যটক বেড়ে গেছে দেশটিতে, যার ফলে সরকার সেই ব্যয় তুলে নিতে সক্ষম হচ্ছে।